আরে ভাই যেভাবে দাঁড়িয়েছে মারামারি করতে লেবু কিনছে কে আর একশো 20 টাকা অনেক 60 টাকা সমস্যাতে কোম্পানি পাল্টাই দিব আমাকে, ঠিক আছে? যদি কোনো সমস্যা তো কোম্পানি পাল্টাই দিব, এটাতে আমরা কোনো ঘাটতি হবে না। সাদাটা না 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 এবং সহজে দৃশ্যমান স্থানে রাখতে হবে। আচ্ছা সতর্কতামূলক 38 ধারায় মূল্য তালিকার জন্য সতর্কতামূলক 3000 টাকা সেটাকে বলে পণ্যের মোড়ক, ঠিক আছে? ওকে একদম মাস হবে তাহলে আপনি কি হাইড্রোজেন ব্যবহার করবেন? হ্যাঁ, আমরা খাই কিভাবে? আল্লাহ ভালো জানেন আমি কি খাইছি কিনা। রং তো মনে হয় দেওয়ার সাথে সাথে কি হয়ে গেছে দেখছো কালার খাওয়ানো দরকার যে এটা ই করছে না কাপড়ের রঙে হাইড্রোস খাইলে তো ওইটা তো আপনার এই যে একদম পরিষ্কার করে ওরাও কাপড় মধ্যে এটা সরকারি পরিচালক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শরীয়তপুর জেলা কার্যালয়। আমরা আজকে নড়িয়া উপজেলার গোলার বাজারে অভিযানে এসেছি। অভিযানে আমাদের সাথে রয়েছেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা এবং র্যাব ৮ মাদারীপুরের একটি চৌখস টিম। তো আমরা আজকে মাহে রমজান উপলক্ষে ফল, খেজুর, গরুর মাংস, মুদি, মিষ্টি এবং বেকারি এই বিষয়গুলোর উপর অভিযান পরিচালনা করেছি। বিভিন্ন ধারায় ভোক্তা অধিকার আইনে আমরা 7টি প্রতিষ্ঠানকে 33,000 টাকা জরিমানা আরোপ করেছি এবং ব্যবসায়ীদের বিভিন্ন বিষয়ে আমরা সতর্ক করেছি। আমরা লেবুর মার্কেটও দেখেছি এবং আমরা ওখানে স্পটে দাঁড়িয়ে সবগুলো লেবু আমরা বিক্রিও করে দিয়েছি ভোক্তাদের মাঝে ন্যায্য মূল্যে। তো আমরা ব্যবসায়ীদেরকে বলেছি যে বিশ্বের বিভিন্ন দেশে যেহেতু রমজানের দাম কম থাকে, আপনারাও চেষ্টা করবেন একটু কম দামে বিক্রি করার জন্য, যাতে রোজাদাররা খেয়ে আপনাদের জন্য দোয়া করে এবং দ্রব্যমূল্য যেন সহনীয় পর্যায়ে থাকে। তো আমাদের অভিযান অব্যাহত থাকবে। আমি সুব্রত ভট্টাচার্য, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয় শরীয়তপুর। আমরা আজকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাথে সমন্বিত অভিযানে নড়িয়া উপজেলার গোলার বাজারে এসেছি। আমরা বাজারের বিভিন্ন দোকান পরিদর্শন করেছি এবং প্রাপ্ত অসঙ্গতির বিপরীতে ভোক্তা অধিকার থেকে জরিমানা করা হয়েছে। এছাড়াও সর্বশেষ আমরা একটা বেকারিতে এসেছি। বেকারিটির ভিতরে বেশ অপরিচ্ছন্ন পরিবেশ ছিল। আমরা সেখানে নিষিদ্ধ হাইড্রোস পেয়েছি, বিভিন্ন রং পেয়েছি যেগুলো মূলত হচ্ছে কাপড়ের রং। এগুলো মিশ্রিত করে তারা বেকারির পণ্য উৎপাদন করছিল এবং সেই সঙ্গে বেকারিটির কোনো ধরনের অনুমোদন নেই এবং বিএসটিআই লাইসেন্স ছিল না। এর প্রেক্ষিতে আমরা বেকারিটিকে 4 মাসের সময় দিয়েছি। 4 মাসের মধ্যে যারা যদি সংশোধন না করে পরবর্তীতে তাদের বড় ধরনের নিরাপদ খাদ্য আইনে জরিমানা করা হবে অথবা বেকারিটি সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হবে। ভোক্তাদের সাথে আমরা এই ধরনের অভিযান অব্যাহত রাখবো। আজকে আমাদের গোলার বাজারের 6টি প্রতিষ্ঠান এবং এই বেকারিটি মিলিয়ে মোট 7টি প্রতিষ্ঠানকে 33,000 টাকা জরিমানা করা হয়েছে।